আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং ত্রিপুরা যিনি বিধায়ক। 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমাদের 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির দুই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা কীর্তি সিং বর্মা মহোদয়া আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছে। এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যৌথ সরকার চলছিল। তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা মথার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে এটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচের সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে। লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দুই কেন্দ্রের প্রার্থী ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো কিশোর দেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিজ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল, মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27শে এপ্রিল আর 27শে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28শে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই দুই কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করব। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে বলি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছে। নমস্কার। ঐতিহাসিক সমন্বয় সভা এখানে হয়েছে এবং তিন দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্তরে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধানে আমাদের দুইজন প্রার্থী আইপিএফটি সমর্থিত বিজেপি প্রার্থীদ্বয়কে কিভাবে জয়লাভ করাবো সেই ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি। And we are very hopeful at the district level, মন্ডল level or block level, booth করে ইতিমধ্যে in the last 1 week ব্যাপকভাবে কাজকর্ম শুরু হয়ে গেছে। এর আমরা আশা মানি যে বিশাল জয়ের ব্যবধানে আমরা জয়লাভ করব। But we are not to take anything light. আমরা গতবার লোকসভা নির্বাচনের যে ফলাফল এটা মাথায় রেখেছি, কংগ্রেস এবং সিপিএম এর
গভর্নমেন্টকে আমরা অ্যানালাইজ করে আমাদের গভর্নমেন্টকে আমরা তৈরি হয়েছে এবং and we will not leave any stone unturned এবং আগামী 27 এবং 28 তারিখে আমাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাবেন ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দেবেন এই তার একটা ঝলক আপনার বিশেষ হচ্ছে সত্যি আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক। থ্যাংক ইউ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে এবং সত্য সবাইকে ত্রিপুরাবাসীকে। আমার বিজেপি প্রদেশ সভাপতি এবং আমাদের ত্রিপুরা মোতার বর্তমান মিনিস্টার এবং শ্রী মেম্বার উনি বলেছেন, আমার রাজনীতি করেছেন বাংলায়, তো আমি কমপক্ষে আমাদের যারা ত্রিপুরীরা আছে ভাষায় চেষ্টা করতে বলব। যতন হামবাই যতন সারিকা হারে তিনি 2024 ফেব্রুয়ারি 2 লোকসভা আসন থেকে নির্বাচন লড়াই খেলা থাকলেও তিনটা রাজনৈতিক দল মিলে দিয়ে বিজেপিকে দুই প্রার্থীর জয়খানে পদের সমন্বয় রেখে তিনি আসন রয়েছেন সভা আলাদা আরো সভা উপরে সিদ্ধান্ত আলাদা আইপিএফটি বিজেপি আগে ছিল করবো এবং তারও প্রথম নাই এই তারও তীব্রতা বহু সরকারও এবং বড় বড় অ্যালায়েন্সও পায় না এবং প্রবে যাব যে কন্যায় যে প্রার্থীরা গোলাম করবে তাই এই জয়খানে পদে যত খাবে খুবই দিয়ে এ আসামে যে সামুদায়িক জীবন দিল তিনি অস্বভাব কাহার একটা সিদ্ধান্ত চলতে এবং এভাবে ত্রিপুরা তোমরাই যত ত্রিপুরা আসাম যত খাওয়া খাওয়া ভালো যাক তোমার মাসুক আমার বিভিন্ন খাবার মাসুক তোমরা আমাদের তাও ত্রিপুরানে ত্রিপুরা সাই পরিষদ তিনি আমার কার্য বিরাট বড় একটা সিদ্ধান্ত তো ত্রিপুরানে দুইজন তিনি যে এমপি নয় পূর্ব আসন তিনি মহারানী দেখতেছে বর্মা পশ্চিম আসন তিনি প্রাপ্ত মুখ্যমন্ত্রী তিনি প্রবলাম বিপ্লবের মহোদয় পরবর্তী গোবাং পূর্বে ক্ষেত্রে বাদে আইপিএফটি ত্রিপুরা মোটা যিনি বিজেপি ন্যাশনাল পার্টি যত মিলে হয়েছে তাহাদের বদলে দিয়ে তিনি ভারত নিয়ে তিনি নরেন্দ্র মোদী তিনি দুইটা এমপি ছিল তাহার থেকে প্রায় অনেক রহমান বাদে ওয়াজবাই কুকুর খাইমালে রহমানে এবং যত ফ্রান্সাই যত বাদশা এবং ত্রিপুরার ভবিষ্যৎ বিভাগে সামু খাইনান থাকে ত্রিপুরাবাসী যত ত্রিপুরা ছাড়াও লগে নিয়ে এবং যারা লগে নিয়ে কিন্তু খাপাঙ্গো বাংলা যত কাকুরো তো বাংলার নামা করে যত ফ্রান্সাই লেখেন লাও খাইতে বিশ্বকাপের নামে বসে আগমন আসলে স্যার 2019 হাই স্যার 2019 হাই 2024 বড়া ফ্রেন্ডলি ফাইট চমারি উনুক জানাই 2019 যেভাবে এমপি লোকসভা নির্বাচন এলায়েন্স তবে ফ্রেন্ডলি ফাইট কাইছে নুক জাখা তাহলে আমি প্রশ্ন সেটাই 2019 যে ফ্রেন্ডলি ফাইট থাকলে আর 2024 তার প্রশ্ন সেটাই কারণ একই মঞ্চ তিনটা চেয়ার আছে